রাধে রাধে আমার সমস্ত সুন্দর বন্ধুরা। এই পরিবারে যতজন আছে প্রত্যেককে আমার শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা জানাচ্ছি, সে ছোট হোক আর বড় হোক। আজকে ভাইব্রেশন নিয়ে কথা বলছি আমরা, এবং এটার যে কত গুরুত্ব সেটাই বলতে বসেছি আর কি। জীবন চেঞ্জ হয়ে চলেছে প্রতিনিয়ত, যখনই মানুষের ভেতরের ভাইব্রেশন চেঞ্জ হচ্ছে, ভাবনার চেঞ্জ হচ্ছে। ভাবনা বদল হলেই জীবন বদল হবে। আমাকে আমার এক দিদি আছেন, এই রাধে রাধে মন্ত্রটি যিনি দিয়েছেন আমাদের কানে আর কি, এবং এর যে মিষ্টি একটা ভাইব, এর জন্য যে জীবনে সত্যিই একটা পরিবর্তন আসতে পারে, এটাও সত্যি কথাই একটা বিশাল পাওনা। তো এই দিদির কাছ থেকে আমরা অনেক মানুষ লার্ন করেছি, যেখানে হয়তো গিয়ে অনেক মানুষের কাছে আমি উত্তর পাইনি। তিনি একটা করে গল্প বলতেন, এই দিদি একটা করে গল্প বলতেন। যখনই কিছু একটা হয়তো বলছি, তখন সঙ্গে সঙ্গে একটা গল্প। কিরকম গল্প? দিদি জানো তো এই হয়েছে, এত সমস্যা যে আর মনে হচ্ছে পেরে উঠছি না, সমস্তটা সামলাতে কি করে পারবো। বললো, মহুয়া তুমি বলো, মা সীতা জনক নন্দিনী, একবার ভাবো তো তার কথা। তিনি তো জন্মেছিলেন প্রাসাদে, বেছে নিয়েছিলেন স্বামী সঙ্গকে, এবং তার জীবনের একটা ভীষণ মূল্যবান অধ্যায় তিনি কিভাবে কাটিয়েছেন। একটা রাজপরিবারের মেয়ে, সে কিভাবে নিজের জীবনটাকে দিতে পেরেছিলেন। কেন? তার স্বামীকে, কারণ ভালোবাসার জন্য। ভালোবেসে তিনি একটা ত্যাগ স্বীকার করেছিলেন। তাহলে ওই মানুষ যদি, তার জীবন নিয়ে কমপ্লেন কিছু ছিল না কোনো সময়ই, আমরা যতটুকু পড়েছি জেনেছি, আমাদের ইতিহাস কল্পনা ভিত্তিকই হোক, আর যদি মনে হয় এটা সত্য ঘটনা অবলম্বনেই হোক, এই যে চরিত্র, এরা আমাদেরকে কি শিখিয়ে গেছে, যে ত্যাগের একটা ভীষণ বড় মাহাত্ম্য আছে, যেটা শুধু ভোগে নেই। ভোগ মানুষ পছন্দ করে, স্বাচ্ছন্দ্য দরকার, বা যার যেরকম ভালো লাগে সে সেটাকে জীবনে অ্যাচিভ করতে চায়, এটা এতে কোনো প্রবলেম তো নেই। কিন্তু যে মানুষ দিতে ভালোবাসে, সেই মানুষের ভাইব্রেশনটা ঠিক কেমন? যে মানুষের কাছে হয়তো অর্থ কম থাকতে পারে, তার আন্তরিকতা এবং তার প্রচণ্ড ভালোবাসার ক্ষমতা রয়েছে, সেটা কোন অংশে কম? আমরা যখন প্রচণ্ড একটা অসুবিধার মধ্যে দিয়ে হয়তো রান করে থাকি, অনেক সময় অনেকে হয়েছে জীবনে এরকম, তখন আমাদের কি কাজ দেয়? শুধু অর্থ, আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালিস্টিক জিনিস কিনে স্যাটিসফ্যাকশন পাই, এটাও সত্যি কথা। সেটা যে যার মতো করে, কেউ বই কিনে খুব তৃপ্ত হয়, কেউ গাড়ি কিনে তৃপ্ত হয়, কেউ গয়না কিনে তৃপ্ত হয়। এক একজন মানুষ এক একটা জিনিসের মধ্যে দিয়ে তৃপ্ত হয়। কিন্তু ভালোবাসতে জানলে সেই মানুষ সবসময়ই তার মন ভরপুর থাকে, এবং ভালোবাসাকে সে সিলেক্ট করেছে ঐশ্বর্য হিসেবে। তো
তার কতটা মূল্য সেটা আমরা কিন্তু জানি না, সেই মূল্যায়ন করার ক্ষমতা আদৌ আছে কিনা সেটাও আমরা জানি না। কাউকে কমফোর্ট ফিল করানো, কোনো মানুষ সে প্রচন্ড কষ্টে আছে, তখন তার প্রতি আমাদের অ্যাটিটিউড কি হওয়া উচিত, কোন করুণা ধারা সেখানে বইয়ে দিতে হবে, এটা কিন্তু কোনো ইউনিভার্সিটিতেই শেখানো হয় না। কোন মানসিক আশ্রয় চায় একটা মানুষ আরেকটা মানুষের কাছে, এটা কিন্তু আমাদের কোথাও শেখানো নেই। কিন্তু এটা চর্চা করতে করতে তখন বোঝা যায় যে হ্যাঁ, এই মূল্যবান জিনিসটা আমরা অর্থ দিয়ে কিন্তু কিনতে পারি না, আমাদের সে ক্ষমতা নেই। আমরা দিতে পারি, আমরা যদি ভেতরে তৈরি করতে চাই তখন আমরা দিতে পারি। একটা কথা, আমাদের রিপুর ওপরে মাঝে মাঝে নিয়ন্ত্রণ থাকে না, অনেক কিছু চাহিদা এসে এমন জড়ো হয় কিন্তু যেটার কোনো শেষ হয় না, সেই চাহিদা মেটাতে মেটাতে জীবন শেষ হয়ে যায়। কিন্তু আমাদের মনের অপার শক্তি, আমাদের মন এতটাই শক্তিশালী যে একটা মনের ক্ষমতা রিপুর থেকে বেশি। সেখানে যদি কন্ট্রোল আসে, সেখানে যদি নিয়ন্ত্রণ আসে, সেখানে যদি ভালোবাসা আসে, তাহলে সেটা একটা জীবনের বিরাট আশীর্বাদ। আমরা যেমন কোনো নেগেটিভ আলোচনাকারী কোনো মানুষকে বা ট্রমাটাইজড মানুষকে জীবনের সান্নিধ্যে রাখবো না, কিন্তু তার জন্য আমাদের নিয়ত প্রার্থনায় থাকতে হবে। আমাদের ভেতর থেকে ভালো ভাইব্রেশন দিয়েই তার ভেতরের যে অস্থিরতা সেটা স্তিমিত করা সম্ভব। এইভাবেই কিন্তু একটা মানুষ জন্ম উত্তরণের দিকে যায়। এই যে উত্তরণ, এটার জন্যই আমাদের পৃথিবীতে আসা। আজকে এটুকুই থাক, আবার দেখা হবে খুব শিগগিরই। রাধে রাধে বন্ধুরা।